আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য। দুনিয়ায় সামান্য কিছুদিনের জন্য আমরা আসছি, অল্প কিছুদিনের জন্য আসছি। আমাদের সাথেই অনেকে আসছে, তাদের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা চিনতাম, জানতাম, কথা বলতাম, আমাদের সাথে চলতো ফিরত, সুসম্পর্ক ছিল, পরিবারের অংশ ছিল। কারো বাবা, কারো মা, কারো ভাই বোন, কারো সন্তান, নিকট আত্মীয়, প্রতিবেশী, একই সাথে চলতাম, একইভাবে জীবনযাপন করতাম। কিন্তু আজকে তাদের সময় শেষ, তারা কবরবাসী হয়ে গেছে, তারা অলরেডি চলে গেছে। এর চেয়ে বড় বাস্তবতা, এর চেয়ে বড় শিক্ষা, এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এত বাস্তব, এত বাস্তব, এত চাক্ষুষ, এতটা প্রমাণ ফ্যামিলি মেম্বার থেকে নাই গো। সেই পরিণতি আমার আসবে, সেই জায়গাটা আমার আসবে। আর এটা এমন না যে আমি মারা গেলাম তো আমার সব কিছু শেষ হয়ে গেল। এমন না যে আজকে আমি চলে গেলাম মানে আমার দুনিয়া শেষ, মানে আমার সব শেষ। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, हाय शाम जिंदगी सुबह दवाम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। অবুঝ লোকেরা মনে করে মৃত্যুটাই হলো দুনিয়ার সর্বশেষ। মৃত্যু হয়ে গেল মানে সব শেষ হয়ে গেল। হায় শাম জিন্দেগি, দুনিয়ার জমিনের সূর্য যেদিন তোমার ডুববে মৃত্যুর মাধ্যমে, এদিক থেকে সন্ধ্যা হবে, মৃত্যু হবে, আর ওদিক থেকে মূলত সকাল শুরু হবে। এখান থেকে যখন সন্ধ্যা হবে, এখান থেকে যখন সব শেষ, তার মানে কি শেষ? তার মানে হলো এমন শুরু, এমনভাবে নতুন জীবনের শুরু যে জীবনের আর শেষ নেই। আয় শাম জিন্দেগি সুবহ দাওয়াম জিন্দেগি, দাওয়াম চলতেই থাকবে, চলতেই থাকবে, আর শেষ হবে না। তাই তোমার শেষটা কিন্তু শুরু হলো, যেটা তোমার শেষ সেটা তোমার শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার আখিরাতের উদাহরণ দিয়ে বলেছেন, তুমি দুনিয়ার জন্য অতটুকুন ব্যস্ত হও যতটুকু দুনিয়ায় থাকবে, আখিরাতের জন্য ওই পরিমাণ ব্যস্ত হও যে পরিমাণ তুমি আখিরাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সব কথা, নবীজির কথা খুব সংক্ষেপ ছিল, কিন্তু অর্থ অনেক অনেক অর্থবহ। তুমি দুনিয়ার জন্য অতটুকুন কাজকর্ম করো যতটুকুন তুমি দুনিয়ায় থাকবে, আর আখিরাতের জন্য ততটুকুন করো যতটুকুন তুমি আখিরাতে থাকবে। দুনিয়ায় বড় জোর 50, 60, 70, 80, ঊর্ধ্বে 100 বছর তুমি থাকবে, আর আখিরাতে তুমি হাজার না, লক্ষ না, কোটি কোটি বলেও শেষ হবে না। ওই আখিরাতের জন্য তুমি অতটুকুন আমল করো যতটুকুন তুমি আখিরাতের জন্য থাকবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা খুবই সামান্য, খুবই সামান্য, খুবই সামান্য, এত অল্প, এত অল্প। নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আযান আর ইকামতের মাঝখানে যতটুকুন সময়, পুরা জিন্দেগির হায়াতটা মানুষের অতটুকুন সময়। দেখতে দেখতে 50 বছর শেষ, দেখতে দেখতে 60 বছর শেষ, দেখতে দেখতে যার 25 বছর দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে দাড়ি সাদা হয়ে গেছে, দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হয়ে গেল, দেখতে দেখতে পরিবার ফ্যামিলি হয়ে দাড়ি পেকে গেল,
চুল পেকে গেল, দেখতে দেখতে হায়াতটা শেষ হয়ে যায়। হায়াতের উদাহরণ হলো আযান আর ইকামতের মাঝখানে সময়টুকুন, এত অল্প সময়, অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সকাল অথবা একটা বিকাল। আখিরাতের দিকে তাকালে দুনিয়াটা একটা সকাল অথবা একটা বিকাল। আখিরাতে 1000 কোটি বছর শেষ হবে, তারপর আবার 1000 কোটি বছর চলতে হবে। সেই আখিরাত আর কোথায় দুনিয়া? এক আল্লাহওয়ালা সুন্দরভাবে বুঝ দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে দুনিয়ার উদাহরণ আখিরাতের সাথে এমন, যেমন মহাসমুদ্র সাগর। পৃথিবীর মধ্যে 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ, আর বাকি 3 ভাগ কি? পানি। ওই সাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আমাদের বঙ্গোপসাগর, সেখানে উড়ে একটা পাখি এসে বসলো সাগরের তীরে। সেখান থেকে সে চুষ দিয়ে, তার ঠোঁট দিয়ে 1 চামচ পানি নিলে যতটুকুন হবে আখিরাতের সাগরের হায়াতের সমান। দুনিয়ার মধ্যে চুচে যতটুকুন পানি উঠছে পাখি, তার উদাহরণ হলো দুনিয়ার জীবন এতটুকুন না, বরং এর চাইতেও কম। বলি সুবহানাল্লাহ, এর চাইতেও কম। এইটুক হায়াত নিয়ে ভাই আমি আপনি আসছি। আল্লাহ পাঠাইছেন, বইলা দিছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, তোমাকে কিন্তু আমি টাকা কামানোর মেশিন বানায় পাঠাই নাই। তোমাকে ওই যে এর পিছনে তার পিছনে আই লাভ ইউ করে ঘুরবা, এই জন্য আমি তোমারে পাঠাই নাই। তোমাকে আমি দুনিয়ার ইনকামের জন্য, দুনিয়ায় সুখ শান্তি করে চিরকাল তুমি বেঁচে থাকবে, এই জন্য আমি তোমাকে এই মিশন দিয়ে পাঠাই নাই। আমি তোমাকে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি দাসত্ব করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কতটুকুন আমার জন্য নেক আমল ভালোভাবে করবা, এইটা আমি যাচাই করার জন্য তোমার জন্ম হয়েছে, তোমার গ্রহণ হয়েছে। তুমি দুনিয়ায় আসছো, তোমার বাপের নাম ফলাইতে আসো নাই, দাদার নাম ফলাইতে আসো নাই। ওই রাজনৈতিক নেতাদের জন্য জান প্রাণ দিয়া তোমার রাজনীতি করার জন্য আমি আল্লাহ তোমারে পাঠাই নাই। গণতন্ত্রের জন্য পাঠাই নাই তোমাকে, আমি জাতিসংঘের জন্য পাঠাই নাই, মানুষ কি বলবে সেজন্য পাঠাই নাই। তোমাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি শুধু একটা কাজ দিয়া, সেটা হলো আমি কি বলি, আমি আল্লাহ, আল্লাহর হুকুমগুলো মানার জন্য। আমি তোমার জীবন, লাইফ, তোমার সবকিছু আমি আল্লাহ এই জন্য দান করছি। তুমি আইসা এখন কেউ গণতন্ত্রের জন্য জান দাও, কেউ আওয়ামী লীগের জন্য জান দাও, কেউ বিএনপির জন্য, কেউ জামাতের জন্য, এটার জন্য সেটার জন্য। আরে ভাই, তোমার তো এই জন্য বানাই নেই। তুমি যার জন্য তৈরি হইছো তার কথা মাইনা যদি আওয়ামী লীগ ঠিক হয় ঠিক, তার কথা মানলে যদি জামাত ঠিক হয় ঠিক, তার কথা মানলে যদি তোমার বাদ হয় তাহলে ঠিক, তার কথা মাইনা তোমার যা মন চায় তুমি তা করো। আগে তোমাকে বুঝতে হবে তোমাকে বানানোওয়ালা কে, তোমাকে স্রষ্টা কে, তুমি কার জন্য তুমি আসছো, কি জন্য আসছো। ঠিক না বে ঠিক? কষ্ট পাইছেন না তো? আল্লাহর কথা মেনে যদি তোমার বাপ ঠিক হয় তাহলে তোমার বাপ ঠিক। আল্লাহর কথা মাইনা তোমার বাপ যদি বেঠিক হয়, কসম আল্লাহ তোমার বাবাও বেঠিক। ঠিক না বে ঠিক? এটার নাম ঈমান। লা ইলাহা, কাউরে মানি না, কাউরে মানি না, ইল্লাল্লাহ, শুধু কে? শুধু একজন আল্লাহ, তার কথাই চলবে। আমার বানাইছি তো এই জন্য, লাইফটা দিচ্ছে, হার্টবিট চলতেছে, ডুক 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 করে চলতেছে। আরে ভাই, লাইফবিট এটা কে দিচ্ছে? যখন ফেরেশতা ওই মার গর্ভের মধ্যে যখন সন্তান জন্ম নেয়, তখন প্রথমে নুতফা আসে, তখন ফেরেশতারা বলতে থাকে ইয়া রাব্বি নুতফা নুতফা, এ আল্লাহ এখানে তো বীর্য দেখা যাচ্ছে, নুতফা নুতফা। যখন এই বীর্য থেকে রক্তপিণ্ডতে পরিণত হয় তখন বলে ইয়া রাব্বি, এখানে রক্তপিণ্ড তৈরি হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নেই। এরপরে যখন মুজগা হয়, গোস্ত পিণ্ড হয়, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে ইয়া রাব্বি মুজগা মুজগা, আল্লাহর পক্ষ থেকে জবাব নাই। এরপরে যখন এই গোস্ত পিণ্ডের মধ্যে আকৃতি তৈরি হয়, তার চেহারা তৈরি হয়, সবকিছু তৈরি হয়, হার্ট তৈরি হয়, সবকিছু তৈরি হয়, হার্টবিটটা এখনো চালু হয়নি। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এটার মধ্যে তুই আছে, এটার মধ্যে কি জান আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হুকুম করে তাহলে সেখানে জান হয়, আর আল্লাহর হুকুম যদি
না হয় সেখানে জানটা হয় না, হার্টবিটটা হয় না। ওইখানের মধ্যে হার্টবিট আল্লাহর হুকুমের মধ্যে আসছে। ভাই, আল্লাহ তোমাকে যে আমাকে বাঁচাইছেন, জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, চোখ দিচ্ছেন, হাত দিচ্ছেন, পা দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন? এগুলো করার জন্য। সামান্য দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ পাঠাইছেন অল্প সময়ের জন্য, যে তুমি এইটুকের মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আল্লাহর জন্য বেশি ভালো সুন্দর আমল করো সেটা যাচাই করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত হইলে সার্থক দুনিয়াতে আসা, আল্লাহর ইবাদত না হইলে সার্থক না। মানুষ যেমন সৃষ্টি হয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরেশতা আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে জানোয়ার, পশু, প্রাণী, পাখি আছে, এদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন আর ইনসান। কিন্তু তারাও ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর আগেই রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলো একসাথে সৃষ্টি করেছেন। সব রূহগুলো যখন একসাথে, তখন আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা কি আমাকে রব হিসাবে মানো না? আমাদের রব কে বলেন? জোরে বলি, আমাদের রব কে? আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম, সেই রূহের জগতের মধ্যে যখন রূহগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, তখনই আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, এই তোমাদের রূহ যা তৈরি করেছি, বলো আজকে তোমাদের প্রভুকে। সেই রূহের জগতে সবাই একসাথে সমস্বরে বলে উঠছিল, বালা, হ্যাঁ ইয়া রব, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের বানাতে বলা। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে একটা রেফারেন্স নিয়ে আসছে, সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা বলা হয়েছে। সবার আল আউয়ালু মান ক্বালা বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার প্রথম আল্লাহকে রব বলে যিনি স্বীকৃতি দিয়েছেন রূহের জগতে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব রূহদের মধ্যে উনার আওয়াজ ছিল এমন, উনি এমন ভাবে বলছেন বাবা, সাথে সাথে নবীর আওয়াজ শুনে সারা পৃথিবীর সব রূহগুলো, সমস্ত মানুষের রূহগুলো একসাথে বলে উঠছিল বাবা। সবার আগে যিনি বলছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি শুধু দুনিয়ায় যে নবী ছিলেন না, উনি আসমানে রূহের জগতেও তিনি ছিলেন, রূহের জগতেও তিনি নবী ছিলেন। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক সাহাবী প্রশ্ন করেছিলেন, মাতা কুনতা নবিয়ান, হে নবী, আপনি কখন নবুয়ত লাভ করেছেন, কখন আপনি নবী হয়েছেন, একটু যদি আমাদেরকে জানাতেন। সবাই তো জানে, হেরা গুহার মধ্যে তার কাছে উঠে আসছে, তখন তিনি নবী হয়েছেন, জানি তো। ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আল্লাহ আপনাকে কখন নবী হিসাবে সিলেক্ট করেছেন, বাছাই করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বডি আর রূহের মাঝখানে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করা হয়েছে, এখনো রূহ দেওয়া হয় নাই, রূহ তৈরি হয় নাই, রূহ দিবে, তখনও আমি তখন থেকেই আমি এর আগেই নবী হয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকেই তিনি নবী নবুয়তের কাজ করতেছেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুধু যে আমাদের নবী ছিলেন তা নয়, রূহের জগতে ছিলেন তা নয়। কোরআনে কারীমের মধ্যে আরেকটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঐতিহাসিক একটা ঘটনা উল্লেখ করেন কোরআনের মধ্যে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ
মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখাযাল্লাহ, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে। বলি আল্লাহু আকবার। সব নবীদেরকে রূহের জগৎ একসাথে করছে। একটা তো হইল সবার সাথে, আরেকটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলো স্মরণ করো ওই অঙ্গীকারের কথা, যেই অঙ্গীকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে করছিলেন। লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাহ, একজন লোক আসবেন যিনি তোমাদের কাছে আল্লাহর দেওয়া কিতাব সমূহ সেগুলা স্বীকৃতি দিবেন। মুসাদ্দিকুল লিমা মা'আকুম, তৌরাত, ইনজিল, জাবুর, আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব আসছে সেই আসমানি কিতাবগুলোকে সত্যায়ন করবেন। মিন কিতাবিন ওয়া হিকমাতিন, কিতাবের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। একজন রাসূল আসবে শেষ জমানায়, যাকে আল্লাহ বানাইছেন সবার আগে আর পাঠাইছেন সবার শেষ। বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার শেষ। মুসাদ্দিকুল লিমা মা'আকুম, ও নবীরা সবাই তোমরা আজকে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করো। ওই নবীকে যদি তোমরা দুনিয়ার মধ্যে পাও, এক নাম্বার দায়িত্ব কর্তব্য হবে লাতুমিনুন্না বিহি, খবরদার ওই নবীর প্রতি কিন্তু তোমাদের সবার ঈমান আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত বড় বড় নবী, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় বড় নবী। সমস্ত নবীদেরকে দিয়া তোমরা যদি শেষ নবী মুহাম্মদকে পাও, তাহলে অবশ্যই অবশ্যই লাতুমিনুন্নার গ্রামার উলামায়ে কেরাম জানেন, এটা তাকিদের সিগা ব্যবহার করে খবরদার অবশ্যই তোমার জন্য এটা ম্যান্ডেটরি যে তুমি কি করবে, অবশ্যই তুমি নবীর প্রতি তোমাদেরও ঈমান আনতে হবে। মুসা তুমি নবী হবা ভালো কথা, কিন্তু নবী মুহাম্মদের প্রতি তোমার ঈমান আনতে হবে। ও ঈসা তুমি মুসলমান, তুমি নবী হবা ভালো কথা, কিন্তু আমার নবী মুহাম্মদের প্রতি তোমার ঈমান আনতে হবে। নবীর প্রতি ঈমান না আনলে পরে আজকের এই অঙ্গীকার কার্যকর হবে না। আজকে আমার কাছে সব অঙ্গীকার দাও, বলেন না সুবহানাল্লাহ। শেষ নবীর প্রতি ঈমান আনতে বাধ্য। বাকি সব নবীরা যদি দুনিয়ার মধ্যে এখন মুসা আলাইহিস সালাম চলে আসতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারও ঈমান আনা ফরজ। শুধু যে ঈমান আনবে এখানেই ক্ষান্ত নয়, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। দ্বিতীয় আরেকটা কাজ হলো মৃত্যু পর্যন্ত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হবা। বলি সুবহানাল্লাহ। তুমি যত বড় নবী হও না কেন, আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিতেছে, যদি মুহাম্মদকে তোমার জবানায় তুমি পাও, তাহলে তুমি কি করবা? এক নাম্বার তার প্রতি ঈমান আনবা, দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম, তার দ্বীন, ইসলামকে তোমরা সহযোগিতা করবা, সাহায্য করবা। এই অঙ্গীকার আগেই রূহের জগতে আল্লাহ নবীদের কাছ থেকে নিয়ে নিয়েছে। নবীদের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হয়, তাহলে আপনার আমার কি করতে হবে? ঈমান না আনলেও চলবে নাকি বলেন? আমার আপনার সব নবীদের রূহের জগতে যদি ওয়াদা দিয়ে আসতে হয়, নবীকে যদি জমানার মধ্যে পাওয়া যায়, তাহলে তার সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তাহলে আমার আপনার কি করতে হবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের সহযোগিতা না করলেও চলবে, এরকম। নবীদেরকে ছাড় দেয় নাই, রূহের জগৎ থেকে ওয়াদা নিয়ে ছাড়ছে। قل إن كان آباؤكم وأبناؤكم وأخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليه من الله ورسوله وجهاد في سبيله। এই আয়াত কিভাবে বুঝাবো ভাই আমার জানা নাই, কিভাবে এই আয়াতের ব্যাখ্যা করা যায় আমার জানা। বলে ইন কানা আবাউকুম, ও নবী তুমি জানায় দাও দুনিয়াবাসীকে, ইন কানা আবাউকুম তোমাদের বাপ দাদা। বাবাকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না বাসে না? ভালোবাসে না বাসে না বাবাকে?
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমার সন্তান যারা, তোমার সন্তান 2 নাম্বার। ইন কানা আবাউকুম, গইনেন তো একজন। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। কয়টা বলবো? 5 6 7 8টা, 8টা 9টা বিষয় আছে মানুষ যেগুলোকে পছন্দ করে, লাইক করে। বাবা, সন্তান, স্ত্রী, ভাই বোন, তারপরে হলো কি তোমার ব্যবসা, বিজনেস, তারপরে কি তুমি যেই বাড়িতে থাকো, যার পছন্দ সেই বাড়ি। খুব শখ করে একটা বাড়ি বানাইছে, আছে না অনেকের? ডুপ্লেস কইরা একদম মন মতো একটা বাড়ি বানাইছে, তার বাহা ওই বাড়িটা বানায় সে খুশি, সন্তুষ্ট। বলে এই সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূল আর আল্লাহর রাস্তায় জিহাদ তোমার কাছে প্রিয় না হবে, তাহলে আল্লাহর আযাবের জন্য তুমি রেডি থাকো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ, তার রাসূল আর জিহাদের প্রতি দান করে দেন, বলি আমি। এই আয়াতের লাস্টে বলছে ফাসিক, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেয় না। অর্থাৎ যার ভিতরে আল্লাহর ভালোবাসায় কমতি থাকবে, রসুলের ভালোবাসায় কমতি থাকবে, জিহাদের প্রতি কমতি থাকবে, এই লোকগুলো জীবনও জিন্দেগিতে হেদায়েত পাবে, কোনোদিন হেদায়েত পাবে। তোমার ভিতরে আল্লাহর ভালোবাসা কম, নবীর ভালোবাসা কম, তোমার ভিতরে জিহাদের ভালোবাসা কম, তুমি হেদায়েত পাইবা কেন? কারে দিয়ে পাইবা? সঠিক পথটা পাইবা কারে দিয়া? যারে দিয়ে পাইবা সেটা হলো আল্লাহ, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তুমি তিনজন এই জায়গার মধ্যে ঘাটতি পড়লে, এর চাইতে তোমার বেশি প্রিয় ব্যবসা, এর চাইতে বেশি প্রিয় তোমার বউ, এর চাইতে বেশি প্রিয় তোমার ভাই বোন, এর চাইতে বেশি প্রিয় তোমার বাড়িঘর, তুমি হেদায়েত পাইবা না, তুমি হেদায়েত পাইবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এক মদ খায় মাথা টাতাল হয়ে থাকে, আর গায়ক ছিল, গান গাইতে পারে, একতারা বাজায়া রাস্তার মোড়ে মদ খায়, টালুয়ে পড়ে থাকে, আর নানানভাবে সে কি গায়, গান গায়, ফাসেক। এই সুযোগ এক নাস্তিক কি করলো, বলে এইটাই তো সুযোগ, তো খাইবা নিয়ে এক বোতল দিছে, খাইছে ইচ্ছা মতো, খাওয়ায় টাওয়ায় পুরা যখন একদম মাতালের মধ্যে অবস্থা। ওই সময় বলে, বলো তো অমুক একটা খারাপ লোকের নাম, তো ওই লোকটা কেমন? ও গালিগালাজ যা আসে, ওর মায়ের বাপ অমুক তমুক যা আছে গালি দিচ্ছে। বলে অমুক কেমন? আরেকটা খারাপ লোকের নাম হয়েছে, ওই তো এই সেই সরকারের মধ্যে অমুক আছে, মানুষের হক নষ্ট করে, ওই কেমন? ওই ইচ্ছা মতো গালি, মারে তুইলা, বাপেরে তুইলা, যা গালি আছে। মদ খাইছে মাতাল, আর এমনি আগের থেকে গালির অভ্যাস, ইচ্ছা মতো গালি। নাস্তিক লোকটা সুযোগের সন্ধানে আস্তে করে বলল, মুহাম্মদ যে মদকে হারাম করছে, যে গানকে হারাম করছে, মদকে হারাম করছে, এই মুহাম্মদের ব্যাপারে তুই কি মন্তব্য করস? যেইটা বলছে নেশাখোর, নেশার থেকে থাইমা ওইটা দাঁড়ায়া 6 জোরে ওটার গালে থাপ্পড়। তো সাহস কত বড়, তুই মুহাম্মদ নিয়ে আমার কাছে প্রশ্ন করস? আমি মাতাল হইতে পারি, কিন্তু মুহাম্মদের কথা আসলে আমি মাতাল থাকি না, আমার হুঁশ চলে আসে। বলেছে জানি না এই লোকের সাথে আল্লাহ কিভাবে ডিল করবে। সেই যুগের মুসলমান এমন ছিল, সেই যুগের মুসলমান এমন ছিল, যদি মাতালও হইতো, নবীর কথা আসলে, নবীর প্রশ্ন আসলে, তখন সে ওই থাপ্পড় লাগাই দিতেছে। কেন? তুই যা মন চাই করতে পারস, কিন্তু আমার নবী মুহাম্মদকে নিয়ে একটা ফুলের টোকাও তুই দিতে পারস না, এই অধিকার তোর ভিতরে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তানঈম প্রান্তরে, মক্কার প্রান্তরের মধ্যে, সেখানের মধ্যে 1000 2000 লোক এই মানুষটাকে হাতে শিকল বরায়, পায়ে শিকল দিয়া, তারা ধাক্কাইতে অপমান করতে জুতার মালা টালা পরায় নিয়ে যেতেছে। তার অপরাধ কি? তাকে হত্যা করবে এখন। তার অপরাধ হলো, তিনি আরবের জমিনের মধ্যে তিনি ঈমান আনছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনছিলেন। ধাক্কাইতে নিয়ে গেছে তানঈম ময়দানের মধ্যে, ওটা স্টেডিয়াম,
সব কাফের একসাথে। সেখানের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, উনাকে হত্যা করা হবে। অপরাধ কি? অপরাধ তিনি নিজের ধর্মে চুনকালি মারছে এবং নতুন ধর্ম প্রচার করতে আসছে। সে ফিতনাবাজ, তাকে সন্ত্রাসী, সে জঙ্গি, সে অমুক, সে তমুক, তাকে কি করা হবে? হত্যা করা হবে। কাফেরদের মধ্যে থেকে একজন বিজ্ঞ লোক সে আসলো, তাকে একটু সবার কাছ থেকে আড়াল করলো, গানে গানে এসে বললো, একটা কাজ করি, তোমাকে তো এখন জাম সিচুয়েশন, তোমাকে মেরে ফেলবো, জানা কথা, এখন তোমাকে মেরে ফেলবো। তুমি যদি চাও তোমার ফ্যামিলির কাছে তুমি যাবা, আর তোমার স্ত্রী বিধবা না হোক, তোমার সন্তানরা এতিম না হোক, তাহলে আমি তোমাকে একটা ভাবে তোমাকে রক্ষা করতে পারি। সেটা হলো, তুমি মুহাম্মদকে হত্যা করার ব্যাপারে আমাদের সাথে তুমি সহযোগী হবা। আমরা মুহাম্মদকে হত্যা করব, তুমি আমাদেরকে একটু ইনফরমেশন দিবা কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তার কাছে যাওয়া যায়, এই ব্যাপারে তুমি একটু সহযোগিতা করবা। তাহলেই তোমার স্ত্রী আর বিধবা হবে না, তোমার সন্তান আর এতিম হবে না, তুমি তার কাছে ফেরত যেতে পারবা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে হত্যা করা হবে তো দূরের কথা, এটা তো বহু দূরের কথা। নবীর পায়ের মধ্যে একটা ছোট্ট কাঁটা বিঁধবে আর আমি খুবাইব জীবিত থাকবো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি খুবাইবকে যদি 100 বারও হত্যা করা হয়, 100 বার আমি হত্যা হয়ে আমার জীবন দিয়ে নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, সেটার থেকে আমি বেঁচে থাকতে হতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কিভাবে ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, নবীর ভালোবাসা কিভাবে ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, ওই রাসূলের উম্মত হইয়া এই বাংলার জমিনের মধ্যে একদল চায় আমার নবীর নামে চরিত্র নিয়ে ব্লগার হইতে, এটা হইতে, সেইটা হইতে। মনে রাখবেন মুসলমান, জান্নাতে যাই না জাহান্নামে যাই পরের কথা, জানি না, কিন্তু নবী মুহাম্মদকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করলে তার জায়গা বাংলার জমিনে হতে দেওয়া যাবে না। যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে এটা সম্ভব। আল্লাহ আমাদের বুঝা আমলের তৌফিক দান করেন বলে আমি। নবীকে ভালোবাসি না বাসি না? কারা কারা ভালোবাসি? আল্লাহ কেমনি দেখায়, কোন সিলে আল্লাহ মাফ করে জানি না। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন বলি আমিন। নবীকে ভালোবাসতো। ওমা কানা লি, আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পাঠাই বলতেছেন ওমা কানা লি রাজুলিন, আমি যে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন লোক পাঠাই নাই। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, নবী তোমাকেও মরতে হবে, তোমাকেও কবরে যাইতে হবে। নবী দুনিয়াতে আছেন না কবরে গেছেন? কবরে গেছেন কিনা নবীজি? নবীজি কবরে গেছেন, নবীকেও কবরে যাইতে হবে, আমাদেরকেও কবরে যাইতে হবে। হাসরের ময়দানে নবীজি উঠবেন, নবীজি উঠে সুপারিশ করবেন, নবীজির হাত ধরে সুপারিশ যেন আমরা সবাই পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। রবিউল আউয়াল মাস চলতেছে, মিলাদুন নবীর ব্যাপারে আলোচনা প্রয়োজন। সময় খুব সংক্ষেপ থাকে জুমার মধ্যে, 2-4টা ভুল ভ্রান্তি আমাদের একটু মনে রাখতে হবে। এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের মধ্যে আমাদেরই ভাই বন্ধু, তারাও নবীর আশেক, নবীকে ভালোবাসে, আমরা সমর্থন করি, তাদেরকেও তাদের ভালোবাসাকে সম্মান জানাই। তারা 2টা ভুল করে এখানের মধ্যে। একটা ভুল করে সেই নবীর সম্মান মর্যাদা দিতে যায় বেশি দিয়া ফেলা, যেটা কোরআন হাদিসের মধ্যে নাই। একটা ভুল কথা বলে, সেটা হলো কি, নবীজি মাটির তৈরি না, নবীজি নূরের তৈরি। নবীজি নূর দিয়ে আল্লাহ নবীজিকে বানাইছে। আল্লাহ কারে কি দিয়ে বানাইছে এটা আল্লাহ ভালো জানে না? আমি যদি বলি নবীজি নূরের সৃষ্টি, তাহলে এটার ডকুমেন্ট লাগবে না? কোরআনের আয়াত লাগবে না? হাদিস লাগবে না? সহিহ হাদিসের মাধ্যমে, সহিহ আয়াতের, কোরআনের আয়াত আর সহিহ হাদিস এর মাধ্যমে কোথাও এই কথা নবীজি নিজেও বলে না যে আমাকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যেটা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, তুমি জানায়া দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ।
নবীজি কার মতো মানুষ? তোমাদের মতো মানুষ। মানুষ কিসের তৈরি বলেন? নূরের, মাটির তৈরি। আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য তাহলে নবী আর আমি কি এক? হ্যাঁ, মানুষ হিসেবে নবী আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। পার্থক্য কোথায়? আল্লাহ বলে দিছে তো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার কাছে আল্লাহর ওহী আসে, যেটা তোমাদের কাছে আসে না। এই জায়গায় পার্থক্য। তিনি নবী, আমরা কি না? নবী না। নবীজি বলছেন, তোমরা যেমন কষ্ট পাইলে দুঃখ পাও, আমিও কষ্ট পাই, দুঃখ পাই, আমারও চোখের পানি পড়ে, আমিও তোমাদের মতোই একই রকম। একদিন নামাজ পড়েছে 2 রাকাত যখন নামাজ, কয় রাকাত পড়াইছে? ইমাম সাহেব ভুল করলে কেউ যে রাগ করে, ইমাম সাহেব ভুল পড়াইছে কে? কোনো দিনও এটা রাগ করা উচিত তো নাই, বরং মনে করতে হবে, খুশি হইতে হবে যে আমার নবীও কি করছিল, এই ভুলটা করছিল। বলিয়ে সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে হাইটা চলে যেতেছে। সাহাবায়ে কেরাম 2 রাকাত পড়ছে, পয়লা নবীজি যায় বাসায়, তখন পিছে পিছে যায়, ইয়া রাসূলুল্লাহ, কালকে তো আমি এখানে নাও থাকতে পারি, বা অন্য কোথাও কেউ থাকতে পারে, আগামীকাল থেকে কি আমরা জোহর নামাজ 2 রাকাতই পড়বো? মানে নতুন ওহি চেঞ্জ হয় না, হুকুম চেঞ্জ হয়, তো চেঞ্জ হইলো কিনা, জোহর নামাজ আগামীকাল থেকে 2 রাকাত হবে কিনা? নবীজি বলেন না, কেন 4 রাকাত পড়বা? তাহলে শুধু এটা আজকের জন্য ছিল, আজকেই 2 রাকাত? বলে আজকে কি 2 রাকাত পড়াইছি? বলে হ্যাঁ, যার কাছে আসমানের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ ইচ্ছা করে হয়তো নবীকে ভুলায় রাখছেন যে আজকে কয় রাকাত তোমাকে আমি টের পাইতে দিব না, তুমি যে মানুষ এটা প্রুফ তোমাকে রাখতে হবে। নবীজি 2 রাকাত জোহর পড়ায় চলে যায়, মুসল্লিরা এসে বলে কালকে কি 2 রাকাত পড়বো? বলে না। বলে তুমি কি, আমি 2 রাকাত পড়েছি কি? হ্যাঁ। না না না, নামাজ তো 4 রাকাত ঠিকই আছে, আমিও তোমাদের মতো মানুষ, আসো। আবার একামত হয়েছে, আবার নামাজ হয়েছে, 4 রাকাত জোহর নামাজ পড়ছে, কারণ তিনি আমাদের মতো কি ছিলেন? মানব ছিলেন, মানুষ ছিলেন। বলি সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সময় খুব সংক্ষেপ, ছোট্ট একটা উদাহরণ। এক লোক একটা হীরা আবিষ্কার করছে, পাইছে। হীরাটার দাম হলো 100 কোটি টাকা। ধরে কথার কথা, একটা হীরা আংটি, সেটার দাম হলো 100 কোটি টাকা। এত দাম, এত মূল্যবান। আরেকজন কারিগর সে মাটি দিয়া, পিতল দিয়া সে একটা আংটি বানাইছে। এটার মধ্যে এমন ডিজাইন করছে, এমন সুন্দর করছে, মানুষ ওইটা কিনতে চায় 200 কোটি টাকা দিয়ে। ধরেন তখন এই আংটির দাম বেশি না যে ক্রিয়েটর, যে বানাইছে, তার দাম বেশি? হীরার দাম 100 কোটি, আর যে বানাইছে পিতল দিয়া, কিন্তু ওইটার দাম বাজারে উঠে গেছে কত? 200 কোটি। তাহলে দাম কার বেশি? হীরার চাইতে দাম ওইটার বেশি হয়ে গেল না? আর এইটা যে বানাইছে তার দাম আরো বেশি কিনা? হীরার তো দাম এটা সবাই জানে, স্বর্ণের আংটি এটা তো দামই সবাই জানে, এটা স্বর্ণ বানাইছে, এটার দাম 1 লাখ টাকা। আরেকজনের পিতল দিয়া এমন ডিজাইন করছে, এত কারুকার্য করছে, এটার মধ্যে এমন ভাবে তার সজ্জা সাজাইছে, যেটা পিতল, স্বাভাবিক পিতলের দাম 1000 টাকা হবে, সেটার দাম এখন 2 লাখ টাকা। তো 1 লাখ টাকা স্বর্ণের আংটির চাইতে এইটার ভ্যালু বেশি হয়ে গেছে। যেমন ভাবে হীরা, ওই পিতলও দামি হয়েছে, তেমন ভাবে পিতল বানানোওয়ালার প্রতি মানুষের ফোকাস আরো। ওনারে বানাইলো কে? যে বানাইলো সে তো আরো দামি। আল্লাহ জিবরিল বানাইছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বানাইছে, আল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বানাইছেন, কোটি 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 ফেরেশতা বানাইছেন। বলা হয় যে একটা খাদ্যের যে দানা আছে, একটা দানার মধ্যে 70,000 ফেরেশতা কাজ করে। এরকম কোটি 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 অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে, কিন্তু মাটি দিয়ে আল্লাহ একজন বানাইছেন, তার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফাসজুদু লি আদম। সমস্ত ফেরেশতা নূরের তৈরি, সমস্ত ফেরেশতা যারা ছিল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, সব ফেরেশতা, সব জিন যারা আসমানে ছিল, এই আমরা মাটির তৈরি বানানো আদমকে সবাই তোমরা সেজদা করো। বলি সুবহানাল্লাহ। ফেরেশতা নূরের দাম বেশি হইল না আদমকে মাটি দিয়ে বানানোওয়ালা আল্লাহ তাআলা যাকে বানাইছেন, সবাইকে দিয়ে তারা সেজদা করে, তার দাম বেশি হয়ে গেল। আল্লাহ এটাই দেখাইতে চায়। ও নূরের ফেরেশতারা, তোমরা যদি 1000 লক্ষ কোটি হও, আজকে আদম মাটির তৈরি আমার,
তোমরা সবাই সেজদা করো। আল্লাহ সেজদা করার প্রুফ করে দিয়েছেন আদম আলাইহিস সালামের সময় যে নূর আর মাটি বুঝি না, আমি আল্লাহ যাকে দামি বলি সেই দামি। ঠিক না বেঠিক? আমি আল্লাহ যাকে দামি বলি সেই দামি। তুমি জিবরিল দামি, তুমি নিজেকে দামি বানাইলে হবে না। তুমি যদি নিজেকে দামি বানাও তাহলে তুমি ইবলিস হবা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, কেউ তো শব্দ করতে পারে নাই ইল্লা ইবলিস। একজন খালি মাথা উঠে রাখছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো আগুন দিয়ে হইছি তৈরি, আর ও তো মাটি দিয়ে তৈরি হইছে, আমি ওরে কেন সিজদা করব? বলে যা তুই বেরায়া যা, তোর ওয়ালা উহিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তুই বের হয়ে যা, তোর সাথে জাহান্নামে যাবে ওই সমস্ত লোকগুলা যারা তোর অনুগত্য করে শয়তান হয়ে গেল, যে অমান্য করলো। মনে রাখবেন আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা বড় কথা না, আল্লাহ কাকে বানাইছেন, কাকে কতটুকু সম্মান দিচ্ছেন সেটা বড় কথা। আল্লাহ যদি বলছেন মাটিতে বানাই, এ বড়, এ সম্মানী, তাহলে সে সম্মানী। আর আল্লাহ যদি বলেন তুমি নূরের তৈরি কিন্তু তুমি তার উপরে না, তাহলে সেই কথাই ঠিক, আল্লাহর কথাই ঠিক। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হিসেবে বানাইছেন, মানুষ বানায় পাঠাইছেন, মানুষ বানায় তার মৃত্যু দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আসছে যে আতাই মিথ্যা ফাহুমুল খালিদুন, তোমার যদি মৃত্যু হয় তারা কি চিরকাল থাকবে? নবী তোমারও মৃত্যু হবে, তোমাকেও মরতে হবে। নবীর জন্ম হয়েছে, নবীর মৃত্যু হয়েছে, নবী কষ্ট পাইছে, নবীর দাঁত ভাঙছে। নবী তোমাদের মতোই মানুষ ছিল, কিন্তু তার মর্যাদা পৃথিবীর সব মানুষকে একসাথে করলো, নবীর মর্যাদার এক চুল পরিমাণও হবে না। মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও দিয়েছেন, মাকামে মাহমুদ আখিরাতেও দিয়েছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কত কথা আছে এখানে নবীজির সিরত নিয়ে, নবীজির কথা নিয়ে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে জীবদ্দশায় ঈমানের সাথে যারা এক নজর দেখছে, একবারের জন্য নবীর চেহারার দিকে তাকাইছে ঈমান সহকারে, আর সে কাফের হয় নাই, ওই ঈমান অবস্থায় সে মারা গেছে। আল্লাহ নবী বলছেন এই লোকটা হলো জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবী তো জান্নাতি হবে, তিনি এত মর্যাদাবান, এত মর্যাদাবান, তার চেহারার দিকে মাত্র একবার এক নজর তাকাইছে ঈমান সহকারে। ওই ঈমান সহকারে যদি মৃত্যু হয় তাহলে সে সাহাবী, আর সাহাবী তাদেরকে আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। কেন? যে তারা আমার সন্তুষ্ট প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে, স্বপ্নে না সচক্ষে দেখেছে, তাই তারাও আমার প্রিয় হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত বান্দা। এই একটা ভুল করে অনেকে বলে নবী নূরের সৃষ্টি। একে তো এই প্রশ্ন কবরেও আসবে না, আখিরাতেও আসবে না। কেউ যদি তর্ক বিতর্ক করে এই তর্কে কেউ যাবেন না। কিন্তু ওলামায়ে কেরাম বলেন নবী কিসের তৈরি, ওই তর্কে এড়িয়ে যাওয়ার দরকার নেই। নবী মানুষ ছিলেন, তবে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এবং শ্রেষ্ঠ যে আল্লাহর সৃষ্টির মধ্যে ওনার মতো শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে না। 2 নম্বর ভুল করে যেটা, 12 রবিউল আউয়াল আসলে মনে করে নবীজির জন্মদিন পালন করা। আছে না নাই আমাদের দেশে? মিছিল করে, তারপরে খিচুড়ি বানায়, এটা আরেকটা ভুল করে। আমি একটু পরে বলবো, আগে এই ভুলটা ভাঙানো দরকার। যারা করতেছে নবীকে ভালোবাসা করতেছে, আফসোস এলেম না থাকার কারণে, কোরআন হাদিসের স্পষ্ট ক্লিয়ার জ্ঞান না থাকার কারণে, বা কারো কারো কথা বিভ্রান্ত হয়ে এই কাজগুলো করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর 63 বছর পর্যন্ত হায়াত ছিল, নবুয়তের পর 23 বছর পর্যন্ত হায়াত ছিল। নবীর 23 বছর জিন্দেগির মধ্যে কোথাও কি কেউ দেখাতে পারবে নবীজির জমানায় আবু বকর সিদ্দিক, ওসমান, আলী, কেউ কোনো সাহাবী নবীজির জন্য একটা জশ্নে জুলুস, একটা মিলাদ, একটা কিয়াম, তারপরে একটা এরকম অনুষ্ঠান করছে? একটা প্রমাণ আইনা দেন, আমরাও করব। ঠিক না বেঠিক? একটা প্রমাণ নাই। এগুলা ধর্ম না। নবীর জন্য মহব্বত থাকবে, নবীর জন্য ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসা প্রকাশ করার তরিকাও নবীর মতো হইতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে হবে। 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে নবীজি একদিনের জন্য জন্মদিন পালন করেন নাই। কারণ জন্মদিন পালন করার প্রথাটা আসছে ইহুদি খ্রিস্টানদের থেকে। কার থেকে আসছে?
জন্মদিন পালন করার নিয়মটা আসছেই খ্রিস্টানদের থেকে। তারা ক্রিসমাস করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। তারা সবচেয়ে বড় দিন, ওই দিনের মধ্যে তারা অনেক রকম আয়োজন করে, কেক কাটে, তারা বিভিন্ন রকম আয়োজন করে। এটা খ্রিস্টানদের আদত, খ্রিস্টানদের অভ্যাস। সেখান থেকে আসছে এই জন্মদিন মিলাদুন্নবী, এটাকে বলে তারা। ভাই আপনারা কষ্ট পাইয়েন না, আমি আপনাদের বিরোধী না। আমি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজির জন্মদিন পালন করতে হবে। কিভাবে করতে হবে? শুধু এই জায়গাটায়, নবীজির জন্মদিনে আমরা খুশি না বেজার? পৃথিবীর কোনো মুসলমান নবীর জন্মে কি খুশি না হয়ে পারে? নবীজি একটা দিন সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটায় খুশি হওয়া আমাদের সবার কলিজার মধ্যে খুশিটা আসা স্বাভাবিক, এটা মুসলমানের ইমানি দায়িত্ব। কিন্তু খুশির বাহির প্রকাশ কি? খুশির বাহির প্রকাশ যদি মদ খাইলাম হবে? খুশির বাহির প্রকাশ মিছিল করলাম, খিচুড়ি ডেক খাওয়াইলাম, ভাই এগুলা খুশির বাহির প্রকাশ না। বহির প্রকাশ হবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমুল ইসনাইন, সোমবার রোজা রাখা। বলেন সবাই কি করতে হবে? মিলাদুন নবীর কাজ কি? সোমবার রোজা রাখা। সোমবার কি বছরে একটা? কতগুলা? আপনি যতটুকু পারেন করেন, দেখা যাবে কার কত মহব্বত নবীর প্রতি। ইয়া বিলাল আলা লা তুগাদিরু সিয়ামু ইয়াউমুল ইসনাইন। ও বিলাল, বিলাল তো নবীর খুব আশিক ছিল, জানেন না? এটা নিয়ে আবার ঘটনা বলতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কত আশিক ছিল। যখন নবীজির ইন্তেকালের পর উনি দাঁড়াইছেন, মাইক ছিল না, আওয়াজ দিতে, মিনারে দাঁড়াইছেন আওয়াজ দিতে, যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওনার কলিজা ফাইটা উনি বেহুশ হয়ে পড়ে গেছে। সেই বেলালে হাফসি, আলা লা তুগাদিরু বেলাল, হে বেলাল সোমবারের রোজা যেন তোমার না ছুটে। কারণ কি? সোমবার দিন ইয়াউমুন উলিদতু ফি, এই দিনটার মধ্যে আমি নবীর জন্ম হয়েছে। বলি সুবহানাল্লাহ। ইয়াউমিন, ওই দিনটার মধ্যে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। ওই সোমবারে আমি হিজরত করেছি, আর যেই দিনটা আমার মৃত্যু হবে সেই দিনটাও থাকবে সোমবার। সুতরাং বেলাল, তুমি সম্ভব হলে তোমার পক্ষে যতটুকু সম্ভব তুমি যেন সোমবারের রোজাটাকে ভুইলা থাইকো না। বলি সুবহানাল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে চাই না? চাই না? কিভাবে চাই? সোমবার দিন কি রাখবো? ভাই সারা জীবন যারা রাখি নাই, একবারের হইলো এই সপ্তাহে, নাহলে সামনে সপ্তাহে একটা সোমবার রোজা রাখেন না, নবীর ভালোবাসায় পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? একটু হাতটা উঠাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। এটা হলো খাঁটি নবীর প্রতি ভালোবাসা, সত্যিকার আশেকে রাসূল। যেখানে সোমবার রোজা রাখার কথা বলা হয়েছে, আশেকে রাসূল সোমবার রোজা না রাখা খিচুড়ি বিলাইব, এইটা কোনোদিনও হইতে পারে না। সত্যিকার আশেকে রাসূল যদি হয়ে থাকেন, নবীর দেখানো পর সোমবার দিন রোজা রাখা, এই দুইটা ভুল আমাদের দেশের মধ্যে নবীর ভালোবাসার জন্য বইলা প্রচার করে এই দুইটা জায়গা থেকে আমাদের বুঝে আসতে হবে, সঠিকভাবে পালন করতে হবে। তবে হ্যাঁ, যারা করতেছে আমি তাদের সাথে বিরোধী নাই, তাদেরকে আমি বুঝাইতে চাই মহব্বতের সাথে, দরদের সাথে। বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে ভাই তুমি তোমারটা করো, আমার তোমার সাথে কোনো বিরোধিতা নাই আমার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। সেই নবীর সাথে হাসর হোক, চাই না? চাই না? শেষ কথা, সেই নবীর সাথে হাসর হোক, চাই না? চাই না? সামান্য অল্প দুনিয়ার জন্য আসছি, অল্প সময়ের জন্য চলে যাব। মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কতটুকুন ভালোবাসে। বলে যার ভিতরে যতটুকুন নবীজির আমল আসে সে তত বেশি রসুলকে ভালোবাসে। আমি ভালোবাসি নবীকে, চোখের পানি ফালাইতে ফালাইতে দাড়ি ভিজায় ভিজায় শেষ করে দিলাম, কিন্তু নবীর আমল আমার মধ্যে নাই, তাহলে এটাকে কি বলে না? ভণ্ডামি বলে, এটাকে ভালোবাসা বলে না। ঠিক না বেঠি? আপনার চোখের পানি আল্লাহর কাছে দাম আসবে না যদি নবীর তরিকা অনুযায়ী না হয়। যে যত বেশি নবীর আশিক হবে তার ভিতরে তত বেশি নবীর সুন্নতের উপর আমলের তৌফিক হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, তুমি জানায় দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সবাই জোরে বলেন, আল্লাহকে ভালোবাসি না? বাসি না? আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। যদি তুমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা চাই, রাসূলের ভালোবাসা চাই। তরিকা কি? তরিকা হইল সুন্নত, সুন্নত, সুন্নত। খাইতে গেলে সুন্নত,
বাথরুমে গেলে সেখানেও সুন্নত, ঘুমানোর আগে সেখানেও সুন্নত, মানুষের সাথে কথা হবে সেখানেও সুন্নত, চেহারার মধ্যে দাড়ি রাখুন সুন্নত, নবীর সুন্নত মহাব্বতে আল্লাহ রাসূলের জন্য দাড়ি রাখুন, এক মুষ্টি পরিমাণ কমপক্ষে রাখুন, কমপক্ষে এক মুষ্টি। অনেকে দাড়িও রাখে, এক মুষ্টি রাখে না। এক মুষ্টি না রাখলে, ওটা না রাখলে যেই গুনাহ, ওই এক মুষ্টির কম রাখলে একই গুনাহ। এক মুষ্টির কম দাড়ির কাটার কোনো কথা হাদিসের কোনো জায়গার মধ্যে নেই। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগীর কোথাও একটা জয়ীফ হাদিস আপনি পাবেন না নবীজি দাড়ি কাটছে। দাড়ি কাটার কোনো হাদিসই নাই। হাদিস যেখানেই উঠবে সেখানেই দেখবেন ওয়াফুল লুহা, দাড়ির ব্যাপারে ও আমার উম্মত তোমরা ক্ষমা করে দাও। বলি সুবহানাল্লাহ। মাপ চাইতেছেন, ক্ষমা করো, এইটা প্লিজ, এই ব্যাপারটা একটু তুমি দেখো না প্লিজ, এটাকে তুমি এড়ায় দাও। দাড়ি তো ওয়াফু, ক্ষমা করে দাও, এটার দিকে তুমি আর এটা নিয়ে আর তুমি বেশি কিছু করো না, এটা ছেড়ে দাও, একে ছেড়ে দাও। কার ডাক ছিল? মুহাম্মাদের কলিজার ডাক ছিল, এটা দাড়ির ব্যাপারে ছেড়ে দাও, বাদ দাও, এটা তুমি এটা নিয়ে আর কোনো কথা বলো না। ওয়াফুল লুহা, যত হাদিস পাবেন রসুলের মুখ থেকে, রসুলের হাদিস, সব হাদিস দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। কোনো হাদিসের মধ্যে পাবেন না নবীর দাড়ি কাটো, এমন একটা হাদিসও পাবেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, বলি আমিন। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। দাইমি সুন্নতের আমল হইতে আমি আজকে খারাপ তো ভাই, যার যদি কারো পছন্দ হয় ভাই তোমার কাছে আজকে আমি খারাপ হইলাম, তুমি একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার যদি মৃত্যু হয়ে যায় আজকে, তোমাকে কবরে রাখবে, রাখার পর তোমাকে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা কি বলেন না? মার রব্বুকা, তোমার রবকে? আপনি বললে ফেললেন রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা কি করবে? ওয়া দীনুকা, তোমার ধর্মটা কি? আপনি বলে ফেললেন দীন আল ইসলাম। তৃতীয় প্রশ্নটা কি করবে জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখানো হবে। ওই প্রথম দিন আপনি দেখবেন আল্লাহর নবীকে, আপনার চেহারা, আপনার চোখ রসুলের দিকে, রসুলের চোখ আপনার দিকে। আপনি যখন তাকায় রসুলকে দেখবেন, প্রথমবার আপনার রসুল আপনাকে দেখবে, দাড়ি সহ দেখবে না দাড়ি ছাড়া দেখবে, এটা ডিসাইড করবেন আপনি। এটা তোমার ডিসিশন, তুমি কি করবা তুমি জানো। আজকে যদি মৃত্যু হয়, কবরে রাখা হয়, প্রথম যখন নবীর চোখটা তোমার দিকে পড়বে, তোমার চেহারাটা কি ইহুদির মতো থাকবে, খ্রিস্টানের মতো থাকবে, না নবীর উম্মত সাহাবীদের মতো থাকবে, দাড়িওয়ালা থাকবে? এটা তুমি বুঝো ভাই, তুমি বুঝো। তুমি কি করবা একটু চিন্তা করো, তখন বুঝবা আমার এই কথাগুলোর মূল্য কি, এই কথাগুলো কোথা থেকে আসছে, কোরআন হাদিসের বাইরে না ভিতরে, তখন বুঝে আসবে। তখন বুঝবা তোমার নেতা কি ছিল আর রসুল কি ছিল। রসুলের 14-23 বছরের নবুয়তের জিন্দেগিতে যত হাদিস ছিল দাড়ি ছাড়ার ব্যাপারে ছিল, তখন তুমি বুঝবা যে আজকের এই সময়টা, এই কথাটা, এই সতর্কতা কেমন ছিল। হইতে পারে না তোমার চেহারার দিকে তাকায় নবীর দিলটা খুশি হয়ে যাবে যে আরে এটা তো আমার উম্মত। হইতে পারে না? পারে না? আর এমনও তো হইতে পারে তোমার চেহারার দিকে তাকায়া নবীজির চোখে পানি এসে পড়বে, তোমাদের জন্যই কি আমি না খেয়ে পেটে পাথর বাঁধছিলাম, আমার দাঁত ভাঙছিলাম, আমি না খেয়ে কষ্ট করে উম্মতি উম্মতি বইলা কার জন্য কান্না করছি? তোমার জন্য। তুমি আমাকে এইভাবে অপদস্থ করলা, এই আমল নিয়ে আমার কাছে আসলা। প্রথম সাক্ষাতে রসুলের সাথে যেদিন সাক্ষাৎ হবে, ওই দিন দাড়ি নিয়া যতটুক সম্ভব দৃশ্যমান হবে, ওই দিন দাড়ি নিয়ে যেন আল্লাহ আমাদের সবার সাক্ষাৎটা করে। সকলে বলি আমিন। আর সময় বাড়াবো না, আল্লাহ আমাদেরকে রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন